হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো। আই হোপ যে ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। বাইরে হচ্ছে অঝোরে বৃষ্টি, সেই পরিমাণে বৃষ্টি। গতকাল থেকে বৃষ্টি নেমেছে, এখনও পর্যন্ত হয়েই যাচ্ছে। থামাথামির কোনো সিনসিনারি নেই, সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো ভালো লাগে, তবে সকালের দিকে যেহেতু সবার কাজকর্ম থাকে, ওর জন্য না বৃষ্টিটা সকালের দিকে বন্ধ হয়ে যদি রাত্রেবেলা নামে তাহলে ঠিক আছে। কারণ অনেক লোকে অনেক জায়গায় কাজকর্মে যায়, তো তাদের অসুবিধা হয়ে যায় তাদের ক্ষেত্রে। আর আমরা তো ঘরে বসে থাকি, ঘরে কাজ করি, তো আমাদের অসুবিধা হয় না। তবে যারা বাইরে বেরোয় কাজ করতে তাদের পক্ষে খুবই অসুবিধা। তবে বর্ষাকাল আমার একদমই ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশানে জানিও। আমার সবথেকে শীতকালটাই বেশি ভালো লাগে, কারণ শীতকালে খেয়ে বসে শুয়ে ঘুরে সব কিছুতেই আরাম, যেটা কোনো কালেই পাওয়া যায় না। বর্ষাকালে বিশেষ করে ভালো লাগে না, তার কারণ হলো এই যে জামা কাপড় মেলা তোলা, এইগুলো হচ্ছে একটা বিশাল বাজে ব্যাপার। তারপরে আবার গন্ধ হয়ে যায় জামা কাপড় ধুলে, সেগুলো আবার গন্ধ হয়ে যায় ভালো করে না শুকালে। এইগুলো হচ্ছে আরও বাজে ব্যাপার একটা। একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজকর্ম করলে অতটা চাপ হয় না, অতটা প্রেশার পড়ে না নিজের। গতকাল ভেবে রেখেছিলাম যে আজকে দিনে এই জানালা দরজা তারপরে সিঁড়ির রেলিংগুলো পরিষ্কার করে রাখবো। তো সেই ভেবে শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই বাসি জামাকাপড় ছেড়ে ইষ্টভীতি করে আগে তোমার এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকে কি বলতো, যোগায় যায়নি, কারণ গতকাল স্যার গ্রুপে মেসেজ করে দিয়েছিল যে তোমার যোগা বন্ধ থাকবে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওর জন্য। আর অনেক সকালে ঘুম থেকে উঠলে কি হয় বলতো, কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস এক্সট্রা অনেক কাজ করা যায়, যেটা সংসারের খুবই উপকারের লাগে। যেমন যোগায় যায়নি, সেরকম 6টায় উঠে আগে আমি তোমার এই গ্রিলগুলো পরিষ্কার করলাম, জানলা দরজা পরিষ্কার করে এবারে গাছগুলোর একটু পরিচর্যা করব। ইনডোর প্ল্যান্টগুলো একটু মুছে নেব, হালকা হালকা ধুলো পড়ে, তো ওর জন্য গাছগুলো প্রত্যেকটা গাছ আমি একের পর এক করে মুছে নেব। বড়মশাই তো গাছপালা লাগিয়ে চলে গেছে, এবারে পরিচর্যা করাটা আমার ব্যাপার। তো দেখছিলাম এই গাছে না ফুল ফুটছে, তো দেখছিলাম সেটাই যে ফুল ফুটছে, এইটা না সাদা ফুল হবে এই গাছে ফুলটা। তো যাই হোক, দেখা যাক ফুলটা কবে ফোটে। আর এই যে স্নেক প্ল্যান্টগুলো আছে, এর মধ্যে একটা পম্পা নেবে বলছিল, তো পম্পা গতকাল নেবে বলছিল, তো আসেনি নিতে। তো এই গাছে জলের মধ্যে রেখেছি, জলের মধ্যে দিয়ে শিকড় বেরিয়ে গেছে। এবারে এই গাছগুলো তোমার টবেও লাগানো যায়, তারপরে জমিতেও লাগানো যায়, বেশ গ্রো হয় এই গাছগুলো। আর এই গাছগুলো সচরাচর জঙ্গলেই দেখা যায়, আমিও জঙ্গল থেকেই নিয়ে এসেছিলাম। তো আমার হাতে তো গাছপালা খুব একটা হয় না, তো এই কাকিমাই তোমার এই জলের মধ্যে লাগিয়ে রেখে গেছিলো। তো এইদিকে তোমার সোফাটা পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তবে কি বলো তো বন্ধুরা, এই যা গরম পড়েছিল, এই গরমের থেকে এই যে দুদিন বৃষ্টি হচ্ছে, এতে খুব মজাই হচ্ছে। আমরা বিশেষ করে হাউস ওয়াইফ ঘরেই যেহেতু থাকি, ওর জন্য আমাদের কাছে মজাই লাগছে। কারণ এত যা গরম পড়েছে, আমার কাছে ঠিকই আছে, এটায় বেশি ঘামবো না, তবে অল্পই ঘামবো। ভালোই লাগছে, ওয়েদারটা খারাপ লাগছে না। তবে এই যা জামা কাপড়ের নিয়ে এদিক ওদিক টানাটানি করতে হচ্ছে, এই আর কি। এই সোফার এই টাওয়ালগুলো কেচে দেবো ভাবছিলাম, তো এই যে বৃষ্টির জন্য আর কাচাই হচ্ছে না। আর এই যে যেই গেট খুলেছি, এই মহাশয় চলে এসছে, দিয়ে বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এরা সব খাওয়ার জন্য আমি যেই উঠে যাব জানলা দরজা খুলবো, অমনি ওরা পাখিগুলো কিভাবে বুঝতে পারে কে জানে, ওরা ঠিক চলে আসে। আর আজকে পাউরুটি নিয়ে নিলাম, 6টা পাউরুটি 30 টাকা নিল। তো এইগুলো নিয়ে নিয়েছি চা খাওয়ার জন্য। তো লিকার চা যেহেতু আমি খাই, ওর জন্য কাকিমা আর আমি খাবো, দুটো গরম করতে দিলাম, আর বাদবাকিগুলো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কি হবে, ভালো থাকবে। আর সকালবেলায় আজকে তাড়াতাড়ি করে রান্না করে নেব, কারণ আজকে আমার বাবা মা আসবে একটু বেলার দিকে।
তো আনতে যেতে হবে আমাকে বনগাঁয়, যেহেতু মা বাবুর ব্যাগটা অনেকটা ভারী হয়েছে। ওর জন্য মা বাবু বলল যে বনগাঁয় নিতে যেতে, কারণ বনগাঁ থেকে আবার চাঁদপাড়ায় আরেকটা ট্রেন পাল্টাতে হয়, তো ওর জন্য ওনাদের কষ্ট হয়ে যাবে জন্য আমাকে বলল যেতে বনগাঁ স্টেশনে। তো ওর জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আর মাখানা দিয়ে মুসুরির ডাল করব। মা বাবু আসছে, ওদেরকে খাওয়াবো। তো তার জন্য আগের দিন করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল, তো সেইভাবেই আমি আজকে করলাম। আর ডিমের ঝোল করব তোমার আলু আর পেঁপে দিয়ে। তো ডালটা আগে হয়ে গেছিলো, ফুটে গেছিলো, তারপরে ডালটা হয়ে যাওয়ার পরে তো পেঁয়াজ সব রসুন টসুন দিয়ে ভাজলাম তেলের উপরে, দিয়ে তারপরে ডালটা দিয়ে দিলাম, এর মধ্যে লঙ্কা টমেটোও দিয়ে। এবারে ডালটা হয়ে গেছে, এবারে মাখানাগুলো দিয়ে ভালো করে ফোটাবো, দিয়ে কসুরি মেথি দিয়ে তারপরে নামিয়ে নেব। আর একটু ঘি দিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। তো এই রেসিপিটা আগের দিন ডিটেলসে শেয়ার করলাম, তো ভালোই বেশ খেতে। এটা বিশেষ করে রুটি পরোটা দিয়ে খেতেই ভালো লাগে, ভাতটা দিয়ে অতটা ভালো লাগে না, কিন্তু রুটি পরোটা দিয়ে বিশাল লাগে, বিশাল, সে বলার মতো না। এর সঙ্গে যদি একটা নান হয় তাহলে তো আর কোনো কথাই নেই, জমে ক্ষীর হয়ে যাবে একদম। তো যাই হোক, এবারে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ডিম এখানে 8খানা নিয়েছি, 8 নয় 10টা নিয়েছি, কারণ শান দুটো খাবে, শান দুপুরে 2টো খাবে, রাত্রে 2টো খাবে, আর আমরা সব একটা একটা করেই খাবো। তো একেবারে রাত্রের জন্য নিয়ে নিয়েছি, কারণ রাত্রেবেলা আমার না রান্না করতে একদম ইচ্ছা করে না গরমের মধ্যে, জানো বন্ধুরা। তো ডিমগুলো আমি প্রেশার কুকারেই সাধারণত সিদ্ধ করি, বেশ ভালোই সিদ্ধ হয়, আর গ্যাসটাও সাশ্রয় হয় অনেকটা পড়ে কম। জানো বন্ধুরা, কালকে গ্যাস নিয়েছি, ওরে বাবারে বাবা, গ্যাসের দাম কি বেড়ে গেছে। আমাদের এইচপি গ্যাস মিনিমাম 40 টাকা করে বেশি নেয় ইন্ডিয়ানের থেকে। যেহেতু আমার গাইঘাটায় তোমার ডিলার, সেখান থেকে আনে, ওই জন্য 40 টাকা ভ্যান ভাড়া নেয়। তো জানো বন্ধুরা, 1010 টাকা নিল এই মাসের আমার গ্যাস তুলেছি, ওরে বাপ রে বাপ, মাথায় হাত পড়ে গেছে। 980 জায়গায় 1010 টাকা নিল। কীভাবে দিনে দিনে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, 3000 টাকা দিয়েছে না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, এইবারে এটাকে উসুল করবে কি করে, ওর জন্যেই এরকমভাবেই সবার কাছ থেকে কারেন্টের বিল বলো, তোমার গ্যাস বলো, এইগুলো সব বেশি বেশি করে নেবে। তো আমরা সাধারণ মানুষরা কতটা বোকা না, আমরা কিছু বুঝি না, আবার অনেক অনেক সময় বুঝেও আমরা অবুঝের ভান করি, এই আর কি। তো আমার তো একার বললে হবে না, এটা সবাইকেই বলা দরকার, কিন্তু কোনো প্রতিবাদই হয় না এই সমস্ত ব্যাপারে। তো যাই হোক, যেটা হয়ে আসছে রাজনীতির ব্যাপারে আমি অতটা বুঝিও না, আর আমি বলতেও চাই না ব্লগে। তো ডিমের ঝোল করছি, এবারে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম, আর মশলা হিসাবে আদা রসুন জিরে টমেটো এইগুলো হচ্ছে তোমার পেস্ট করে নিয়েছি, না টমেটো মানে পরেই দিয়েছি, লঙ্কা এগুলো পেস্ট করে দিলাম, দিয়ে ভালো করে মশলা অনেকটাই বেশ দিয়েছি, একটু ঝোল ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো। তো যেহেতু গতকালের মাংস তারপরে সোয়াবিনের তরকারি রয়ে গেছে, ওর জন্যই ভাবছি এটা একটু মাখো মাখো রাখবো, বেশি ঝোল ঝোল করবো না ডিমের ঝোলটা। তো যাই হোক, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আলুটা আর পেঁপেটা ভাপিয়ে নিয়েছিলাম, ওর জন্য মশলাটা আগে ভালো করে কষিয়ে নেব, তারপরে আলুটা আর পেঁপেটা দিয়ে ভালো করে আবার সেটা কষাবো। তো টমেটো আমি অর্ধেক দিয়েছিলাম, একটা মাখানায় দিয়েছিলাম, আর একটা অর্ধেক টমেটো এই তোমার ডিমের ঝোলে দেবো। মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে, এবারে একটুখানি সামান্য পরিমাণে জল দিলাম, জল দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব, আর এরপরে আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে জানো তো বন্ধুরা, পুদিনা পাতা সেই হাজব্যান্ড মশাই এনে রেখেছিল, তো সেটা খাওয়াই হচ্ছে না, তো ভাবলাম চলো আজকে ডিমের ঝোলেই দিয়ে দিই। আরও রয়েছে, প্রায় অনেকটাই রয়েছে, তো ডিমের ঝোলে পুদিনা পাতা দিয়েছি, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে সেন্টটা। তো এবারে একটুখানি জল দেব, বেশি জল দেব না, এবারে মানে মোটামুটি ঝোলটা ফুটবে এরকম জল দেব, দিয়ে তারপরে ঝোলটা ফুটে গেলে তারপরে তোমার ডিমগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো হচ্ছে ডিমের ঝোল রেডি হয়ে গেছে অলরেডি, এবারে একটু গরম মশলা দেব, তারপরে নামিয়ে নেব। আর এই ডিমের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে।
তবে না ডিমের ঝোলটা খুবই ঝাল হয়ে গেছিলো, খুব ঝাল লাগছিলো। খেয়ে একটু দেখলাম টেস্ট করে যে লবণ ঝাল ঠিক হয়েছে নাকি। তো খুব ঝাল লাগছিলো। আমার বাবু তো অত ঝাল খেতে পারে না, জানি বক বক করতে থাকবে। তো বাবু মা আসছে জন্য খুব মনে খুশি খুশি লাগছে। আর বিশেষ করে কোনো লোকজন আসলে বাড়িতে খুব আনন্দ হয়। আর পাশের বাড়ির থেকে মামি দিয়ে দিল কাঁঠাল, বলল আজকেই খেয়ে নিতে, পেকে গেছে পুরো কাঁঠালটা। তো মা বাবুকে নেওয়ার জন্য বনগাঁ স্টেশনে চলে এসেছি। রানাঘাট লোকালে বনগাঁয় আসবে, তারপরে আমাদের বাড়ি যাব। আমি অটোয় যাব, কারণ আবার বনগাঁ থেকে আবার চাঁদপাড়ার জন্য আর ট্রেন উঠবো না, এমনি তোমার অটোতেই যাব। তো এই যে চলে এসছে রানাঘাট লোকালটা। এই রানাঘাট লোকালেই বাবু আসছে। তো বাবু বলেছিল পিছনের দিকে নামবে, তো পিছনের দিকে ওঠেনি, মাঝখানে উঠেছিল। তো মাঝখানেই নামলো, তারপরে আমি আবার হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে আসলাম। তো চলো এখন বাড়ি যাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।